আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। আজকে করলা ভাজি করব। তো গরম গরম করলা ভাজি দিয়ে গরম ভাত খাওয়ার সেই স্বাদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, করলাগুলো দিয়ে দেবো। আমাদের বাসায় কিন্তু করলা ভাজিতে কিছুই দেওয়া হয় না, শুধু মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে এভাবে সাদা সাদা সবুজ সবুজ করে ভাজি করা হয়। খেতে কিন্তু বেশ মজাই হয় করলাটা। অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ভাজি করে, কিন্তু আমাদের বাসায় এরকম করে না। আজকে আর রান্না হবে মুরগি। তো করলাটা হইতে হইতে আমি মুরগিগুলো একটু ধুয়ে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব। যেহেতু এক পাশে ভাত বসাইছি আর এক পাশে করলা ভাজি, সেজন্য বাকি কাজগুলো একটু করে নিলাম। মুরগিটাও ধোয়া শেষ, আর তুলে নিতেছি। এদিকে করলা ভাজিটা করা হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে নিই। আর এরকম সবুজ সবুজ করলা ভাজি কারা কারা পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন, কিন্তু অবশ্যই। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। আদা রসুন জিরা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আমি এখানে একটু গরম পানিও দিব। আমি কিন্তু তরকারি রান্না করতে বেশিরভাগ সময় গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানিতে নাকি তরকারির স্বাদটা বেশ ভালো হয়। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আবার গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। মাংসটা জল দিয়ে ঢেকে দিছিলাম, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি জিরার গুঁড়া করছিলাম। এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু মাংসের সুন্দর একটা ফ্লেভার আছে, আমার কাছে বেশ ভালোই লাগে।